আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম, 1062 নম্বর বান্সের টিম লিডার। তো আমাদের মাধ্যমে মসজিদ.লাইফের মাধ্যমে RAF এর অর্থায়নে চাঁপাকলের যে টাকা দেওয়া হয়েছিল গত 10 সেপ্টেম্বর, আমরা সেটা এখানে টিউবওয়েলটা বসাই এবং গোড়া কাঁচা থাকার কারণে পাকা করা সেই সময় সম্ভব হয়নি। গতকাল অর্থাৎ 23/9/2024 তারিখে এর গোড়াটা পাকা করা হয়। তো ইনশাআল্লাহ RAF এই ফাউন্ডেশনের জন্য যারা কলটা রিসিভ করেছে অর্থাৎ গ্রহীতা, তারা খুব খুশি এবং তাদের জন্য দোয়া করেছে। এখন আমরা তাদের অনুভূতি শুনবো যে তাদের অনুভূতিটা কেমন। হ্যাঁ আঙ্কেল, আপনি বলেন আপনার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। আপনারা যারা দাতা কল দিয়েছেন তাদের আমি সব সময় দোয়া করব। আমরা খুব কষ্ট ছিলাম পানির জন্য, আপনারা দিয়েছেন আমি খুব খুশি, কিন্তু আপনার জন্য সব সময় দোয়া করব। আচ্ছা, এখন আমরা সেই আয়েশা খাতুন যার নামে কলটা নেওয়া হয়েছে গ্রহীতা, আমরা তার সাথে একটু কথা বলবো। খেলাইদির আসেন, বলেন। আসসালামু আলাইকুম। বলেন। বাপ, আমার তোমার জন্য আমি সব সময় দোয়া করবো। তুমি হ্যাঁ। কল দিছো আমাকে। আমি পানির জন্য খুবই দীর্ঘদিন কষ্ট করেছিলাম, রোজা থেকে কত গরম পানি খাই। আমি সব সময় আমি খুব খুশি হয়েছি। জি, আর এই যে যারা দিল এদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন ওই দাতার দানকে কবুল করে, তার মৃত আত্মীয় স্বজনের কবরটা যেন জান্নাতবাসী করে, আমরা এই দোয়া করব। এবং এখানে কল বসানো থেকে শুরু করে শেষ পর্যন্ত যিনি বেশি শ্রম দিয়েছেন আমার শ্রদ্ধেয় মামা এবং আমাদের মসজিদ.লাইফের 1062 নম্বর বান্সের সম্মানিত সদস্য। এবার আমরা তার কথা কিছু শুনবো। হ্যাঁ মামা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে আমরা এই সমস্ত কাজকর্ম তো নিজেরা করতে পারি না। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এলাকার গরিব দুঃখী অসহায় মানুষ যারা, তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তো এখানে এই যে মজনু মণ্ডল ভাই দীর্ঘদিন পানির জন্য কষ্ট করতেছিল। এলাকায় অনেকের কাছে বারবার যাওয়া হয়েছে, এরা দেয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে আসার পরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার পরে আপনাদের মাধ্যমে এই কলটা দেওয়া হয়েছে। এজন্য এরা খুবই খুশি, স্বামী স্ত্রী দুজনেই খুবই খুশি। আপনাদের জন্য সবসময় দোয়া করবে, আল্লাহ যেন আপনাদের এই দানটাকে কবুল করে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সবাইকে।